নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে 20/22 স্টে মামলার বিরাট বড় এবং একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। কি মনে হচ্ছে 20/22 মামলার স্টেটা কি হবে? যে 2200 কতগুলো সিট যে কেটে রেখেছিল 11,776 থেকে, সেই সিটগুলো কি হবে কি মনে হচ্ছে? আশা করি আজকে যে শুনানিটা হয়েছে কম বেশি আপনারা সবাই হয়তো জেনেছেন, বা যদি না জেনে থাকেন অবশ্যই আমার ভিডিওটা দেখুন। A to Z আলোচনা করব, পরে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। কোথাও হলে 2022 স্টেট পাসদের কিন্তু একটু আশার আলো কিন্তু জেগে গেছে, এবং 20/22 যারা আছে তাদেরও কিন্তু মনে কিন্তু খুব আনন্দ হচ্ছে। কেন হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করুন। আজকে যে 20/22 কেস আজকে কিন্তু আপনাদের যেটা 20/22 ডিএলএড কেস মামলা ছিল, এটা কিন্তু আজকেই কিন্তু পুরোপুরিভাবে ডিসপোজ হয়ে যেত, কিন্তু কেন হলো না এর জন্য দায়ী কে? আমাদের পর্ষদ বাবু গৌতম পাল মহাশয়। কেন উনি খামবন্দি করা প্যাকেটে করে যারা যারা ইন্টারভিউতে পাস করেছে তাদের কেন দিয়ে দেওয়া হলো না? সুপ্রিম কোর্ট কোশ্চেন করেছে, সো পর্ষদ সেখানে দেখাতে পারেনি। যাদের ইন্টারভিউ নিয়ে নিল তাদের মেরিট লিস্ট জমা করতো, শুধু এই লিস্টে জমা করেছে এটা না, মেরিট লিস্টে নাম্বার দিয়ে পুরো র্যাঙ্ক ওয়াইজ, পুরো যে ইন্টারভিউতে যে র্যাঙ্ক ওয়াইজ 3,500 এই 3,100 কত যে ইন্টারভিউটা হয়েছিল, পুরো র্যাঙ্ক ওয়াইজ কিন্তু তাকে পুরো মেরিট লিস্ট করে সাজাতে হবে। তারপরে ভ্যাকান্সি অনুযায়ী সেগুলোকে কেটে দেওয়া হবে। কেন সেগুলো মুখ ভর্তি করা খাম করে পাঠানো হলো না সুপ্রিম কোর্টে? যদি পাঠিয়ে দিত তাহলে কেসটা কিন্তু আজকেই কিন্তু ডিসপোজ হয়ে যেত, এবং 99.9% ক্লিয়ার হয়ে গেল। এই কেসটা 20/22 ডিএলএডরা কিন্তু জিতে কিন্তু যাবেই। ঠিক আছে, এই 20/22 ডিএলএডরা কিন্তু জিতছে, এখানে আর নো ডাউট। কারণ আজকে কিন্তু বিচারপতি কিন্তু আজকে কিন্তু ডিরেক্টলি বলে দিয়েছে যে যে মেরিট লিস্টটা যদি থাকতো তাহলে আজকে কিন্তু রায়টা কিন্তু বেরিয়ে আসতো। এই রায়টা জুলাই মাসে, এটা কিন্তু জুলাই মাসের 23 তারিখে আবার লিস্টেড হয়েছে, এবং জুলাই মাসের 23 তারিখেই কিন্তু ফাইনাল সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট কিন্তু দেবে। এখানে আর নো ডাউট আর একটা শুনানি হবে। অনেকে হয়তো ভেবেছিল 20/22রা হয়তো হেরে যাবে, এই হয়ে যাবে সেই হয়ে যাবে, কিন্তু 20/22-এ কোনো সমস্যা নেই। এবার আরেকটা কথা হয়েছে, যেটা 9,500 মতন যেটা নিয়োগ কিন্তু করে দিল পর্ষদ এই জানুয়ারি ফেব্রুয়ারিতে, সেটাকে কিন্তু কোনো টাচ পর্যন্ত করা যাবে না। কারণ সে সমস্ত শিক্ষকরা কিন্তু বর্তমানে কর্মরত, তাদের কোনো হ্যারেসমেন্ট করা যাবে না। ডাইরেক্ট আজকে কেসের অর্ডারে কিন্তু তুলে দিয়েছে, তারা বর্তমানে কর্মরত আছে, এদের কোনো হ্যারাসমেন্ট তাদের কোনো করা যাবে না। তাদের চাকরি পুরোপুরিভাবে বৈধ, তাদের আর কোনো সমস্যা নেই। 20/22 ডিএলইডি 23শে জুলাই যে হিয়ারিং আছে, 23শে জুলাই কেসটা ডিসপোজ হয়ে যাবে। কথা হচ্ছে এবার 2022 স্টেট পাসদের কী হবে? 2022 স্টেট পাসদের কোনো আইনি জটিলতা নেই, আছে কি শুধু সরকারের নাটক, সরকারের কোনো সদিচ্ছা নেই, শুধু নাটক করে যাচ্ছে। এতদিন ধরে সাজিয়েছিল এই করব সেই করব ওই করব। রাস্তা ক্লিয়ার, 4ই জুন ভোটের রেজাল্ট, আগে দেখো क्या होता है। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সব।